Allah
आए खुदा रख तो मुझको हर लैलो नहर इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार अगर जानब माशूक नवाशुद का शाशे तौलब आशिक बेचारा नरसद बाजाए अल्लाह कुरान नापाक पानी दे बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন এই দুনিয়া কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না আল্লাহ ফিতনা ফাসাদের জমানে আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله اللهم صل على سيدنا حبيبنا مولانا صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় কুকুরের অভিভাবক আছে, মালিক আছে, কিন্তু বর্তমান মুসলমানদের কোনো অভিভাবক নেই। আজকে খ্রিস্টানদের উপরে কেউ আক্রমণ করলে ইংল্যান্ড আমেরিকা অভিভাবক হিসাবে তাদের পাশে দাঁড়ায়। হিন্দুদের কিছু হইলে কয়েকদিন আগে বিবারিয়াতে কোনো হিন্দুর উপর আক্রমণ হয় নাই, কারা কি মন্দিরের উপর আক্রমণ করছে জানাও যায় নাই। আবার অনেক সময় দেখা যায় হিন্দুরা মুসলমান সাজিয়াও মন্দির ভাঙ্গে। এরপরেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভারতের দূতাবাসকে বলছে যে প্রাইম মিনিস্টারকে জানাও এই অবস্থা সম্পর্কে। হিন্দুদেরও অভিভাবক আছে, বৌদ্ধদের অভিভাবক আছে, কিন্তু আরাকানে মুসলমানদের এই অবস্থা, দূর অবস্থাটা চিন্তাও করা যায় না, কিন্তু কোনো অভিভাবক নাই, দাঁড়াবার মতো কেউ নেই। মাইকওয়ালা ঠিক মতো মাইক চালাও, কোনো গ্যাঞ্জাম না করে, ব্যাড সাউন্ড না আসে, খেয়াল করি। আজকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই দামি এক মাজলিসের মধ্যে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে লিপ্ত। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে বদনসিব কপাল পোড়া, তোমার চাটকি চাড়াম আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবো, মাহফিলটা কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা খুশি হইলাম, খুশির সাথে আবারও বলে আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরে মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ দাইফুল লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই জানেন চরমনাই তরিকার মাহফিল অধিক রাত্র পর্যন্ত হয় না, আজকে তো হওয়ার প্রশ্নই আসে না। আমি সামান্য কিছু সময় বয়ান করব, এরপরে মোনাজাত দেব, তওবা করি আখিরি মোনাজাত দিয়া যার যার বাড়িতে বিদায় হয়ে যাব।
কারোর জন্য চিরবিদায়, কারোর জন্য সাময়িক বিদায়। চির হোক সাময়িক হোক, বিদায় কিন্তু একদিন হতেই হবে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। যদি ব্যতিক্রম না ঘটে, আগামী 50-100 বছর পরে এখানে যত হাজার লোক দেখতেছেন, এর মধ্য থেকে ছোট বড় একজন লোকও আমরা দুনিয়াতে থাকবো না। যতগুলি লোক দেখতেছেন, আগামী 50-100 বছর পরে ব্যতিক্রম না হলে আল্লাহ পাক একজনকে 1000 বছর হায়াত দিতে পারেন, সেটা ভিন্ন কথা। স্বাভাবিক নিয়ম অনুযায়ী একজন লোকও আমরা থাকবো না। এই মাঠ থাকবে, হয়তোবা এখানে মাহফিল হবে, অনেক বক্তাগণ বক্তব্য দিবেন, অনেক শ্রোতারাই হয়তোবা বয়ান শুনবেন, কিন্তু আপনি আমি নাই। আসলে দেখেন, কেউ তালুকদার, কেউ হাওলাদার, কেউ শেখ, কেউ সৈয়দ, এই বংশ অনেক আগের থেকে শুরু হয়েছে। কয়েক পুরুষ আগের থেকে, কয়েকশো বছর আগের থেকে। আমি সৈয়দ, আপনি হাওলাদার, আপনি তালুকদার, আপনি শেখ। যাদের বাড়ি, যাদের পরিচয়, যাদের জমি ভোগ করতেছি, বাড়িতে আসি, যাদের বংশ পরিচয় চলতেছি, আমাদের থেকে 200 বছর আগে সেই লোকগুলির নামও আমরা জানি না। বুঝেন নাই? এখানে আমরা যারা আছি, যদি প্রশ্ন করি দাদার নাম কে বলতে পারেন? দাদার নাম হয়তো অনেকেই পারবো না। কি বুঝলেন? অথচ আমার বংশ আমার থেকে না, আমার বাবার থেকে না, ওই যাদের থেকে, ওই ব্যক্তিগুলিও আমরা যেরকম আমাদের প্রজন্মকে ভালো রাখার জন্য, ভালো খাওয়াবার জন্য যেইভাবে সাধনা করি, চেষ্টা করি, রাত্রকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না, কষ্টকে কষ্ট মনে করি না, ঠিক ওই পুরুষগুলিও আমাদের জন্য এইভাবেই সাধনা করছে, অথচ তাদের নামও জানি না। ঠিক এখন থেকে আবার তখন 200 বছর পর হবে, আমরা 200 বছর অতিক্রম করব। আমরা 200 বছর, আমাদের পরে যখন 200 বছর পরের প্রজন্ম, যাদের জন্য এত কিছু করতেছি, পাগল হয়ে গেছি টাকা কামাই করার জন্য, জেল, জুলুম, অত্যাচার, কোনো চিন্তাই মাথায় আসে না। কি আসে না? কি মাথায় আসে না? যাদের জন্য এত কিছু করতেছি, আমার বাড়িতে থাকবে, আমার জমি ব্যবহার করবে, আমার বংশের পরিচয় চলবে, অথচ ওই লোকগুলি আমার নামই জানবে না, আমার নাম মনেই রাখবে না। কি কথা ঠিক না? কাদের জন্য করি বলেন তো? পরের জন্য করলাম, নিজের জন্য কিছুই না। পরের জন্য করলাম, নিজের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা এক বকরির নিকট থেকে রওনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা, এই যে মরা বকরির মালিকের কাছে বকরিটার কোনো মূল্য আছে? সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, মূল্যহীন বিধাই তো একে ফেলে দিয়েছে। যদি মালিকের কাছে মূল্য থাকতো এরকম ফেলতো না, এটা মূল্যহীন তো, তার কাছে কোনো দাম নাই। দেখ, কোনো দাম নাই। যদি আল্লাহর নিকটে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, যদি মশা মাছির পরের মতো দাম হইতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে ফরমান, আদ দুনিয়া যিফাতুন ওয়া তালিবুহা কিলাব,
দুনিয়া মুদ্রার মরক তালাশ করে কুকুর। যেমন খালের থেকে নদীর থেকে কোনো মরক যদি ভেসে যায়, কোনো মানুষ তার পিছনে ছুটে না। দেখবেন কুকুর নদীর পারে পারে দৌড়াইতে থাকে, খালের কিনারায় কিনারে দৌড়াইতে থাকে, কখন মরক পাশে ভিড়বে তাকে খাবে। আমার নবী কি উদাহরণ দেন, আর দুনিয়া জিফাতুন অতলিবুহা কিলাব, দুনিয়া মুদ্রার মরক তালাশ করে কুকুর। আল্লাহ মাফ করে দাও। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন, সাইয়াতি জামানু আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, ইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ানসাউনা আল হিসাবা, ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ানসাউনা আল মাকবারা, ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিকা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরেই শীঘ্রই আমার উম্মাতের উপর এমন একটা জমানা আসতেছে, এমন একটা কাল আসতেছে, তারা 5টা জিনিসকে মহাব্বত করবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। কয়টা জিনিসকে মহাব্বত করবে ভাই? 5টা জিনিসকে, আর 5টা জিনিসকে ভুলে যাবে। 5 জিনিসকে মহাব্বত করবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, যারা দুনিয়াকে মহাব্বত করে ভালোবাসবে, দুনিয়া নিয়েই ব্যস্ত, আখিরাতকে ভুলে যাবে, মনেই থাকবে না, নেই কোনো টেনশন নেই। এরপরেই এক জিন্দিগি আসতেছে, এরপরেই এক জিন্দিগি আসতেছে, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই। আমার নবী কি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবী কি বলেন? আল্লাহ, এত ভাবে আমার নবী বুঝাইতে চেষ্টা করছেন এই মানুষদেরকে, কত ভাবে, কত কসম কাইটা, কত মনের দরদ দিয়া, কত যুক্তিসঙ্গত ভাবে আমার নবী বুঝাবার চেষ্টা করছেন। কিন্তু যারা বধির, যারা অন্ধ, অন্ধ অন্ধ অবস্থায় আছে, বধির বধির অবস্থায় আছে না, তাদের কানের মধ্যে আমার নবীর নসিহত ঢুকানো সম্ভব হয় নাই। আল্লাহ পাকের কুদরত, তাদের চোখ অন্ধ অবস্থায় আছে, দেখার সুযোগ হয় নাই। আমার নবী বলেন, যদি তুমি দুনিয়াকে মহাব্বত করো, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, তুমি দুনিয়াকে মহাব্বত করলে আখিরাত ক্ষতিগ্রস্ত হবেই। মান আহাব্বা আখিরাতু আদাররা বিদুনিয়াহু, যদি তুমি আখিরাতকে মহাব্বত করো তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। কি বুঝলেন? যদি তুমি দুনিয়াকে মহাব্বত করো, আখিরাত ক্ষতিগ্রস্ত, যদি আখিরাতকে মহাব্বত করো, দুনিয়া ক্ষতিগ্রস্ত। করবাটা কি? কি করবা বলো? নবী আখিরাতকে মহাব্বত করবো না দুনিয়াকে মহাব্বত করবো এই কথা বলেন নাই, তিনি তোমাদেরকে যুক্তিসঙ্গত একটা পরামর্শ প্রদান করছেন। কি সঙ্গত? ফাআসিরু মা ইয়াফকা আলা মা ইয়াফনা, প্রাধান্য দাও, প্রাধান্য দাও স্থায়ী কি অস্থায়ীর উপরে। সুবহানাল্লাহ। নবী একটা যুক্তিসঙ্গত পরামর্শ প্রদান করছেন। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে, তাকে প্রাধান্য দিও না, বরং যা স্থায়ী হবে, জীবনভর থাকবে, তাকে প্রাধান্য দাও। ধ্বংসের উপরে স্থায়ীকে প্রাধান্য দাও, ধ্বংসের উপরে স্থায়ীকে প্রাধান্য দাও। এখন প্রশ্ন হলো, দুনিয়া স্থায়ী না অস্থায়ী? এখন আপনারাই বলেন কাকে প্রাধান্য দিবেন? আমার নবী দুনিয়ার কথাও বলেন নাই, আখিরাতের কথাও বলেন নাই, তিনি বললেন স্থায়ীকে অস্থায়ীর উপরে প্রাধান্য দাও। ফাআসিরু মা ইয়াবকা মা ইয়াফকা, প্রাধান্য দাও যা বাকি থাকবে, আলা মা ইয়াফনা, যা ধ্বংস হবে, ফানি হয়ে যাবে,
তার উপরে। ভাইও আমার জ্ঞানী বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরাত এবং দুনিয়ার কি সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখেন তো। নবী আলাইহিস সালাতু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার একটা উদাহরণ দেন এবং আখিরাতের উদাহরণ দেন। শোনো, ধরে না গোটা দুনিয়াটা একটা গোডাউন, আসমান থেকে জমিন পর্যন্ত পশ্চিমপুর গোটা দুনিয়া একটা কিরে ভাই, ছোট গোডাউন না বড় গোডাউন? এর হিসাব কেউ করতে পারবে না কি ভাই? তাহলে কিভাবে হিসাব করবে? আসমান থেকে জমিন, আসমান কোথায়? ওই যে সবুজ সবুজ দেখেন, এটা আসমান না, এটা আসমান না। আসমান কোথায় আমরা জানি না, এটা আমাদের চোখের পাওয়ার শেষ। তাহলে তা কিভাবে বুঝলেন? শোনেন, যতগুলি তারকা আছে সমস্ত তারকাগুলি প্রথম আসমানে, অথচ বিজ্ঞানীদের কৌল অনুযায়ী, কথা অনুযায়ী এমন অনেক তারকা আছে যার জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আলো দুনিয়াতে পৌঁছে নাই। বিজ্ঞানীরা বলেন পার সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। তাহলে যেই তারকা সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত দুনিয়াতে আলো পৌঁছে নাই, সেই তারকাটা কোথায়? সেই তারকাটা যে প্রথম আসমানের দলিল কি? ওয়াসাইয়ান্নাস সামা দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক বলেন তিনি তারকা রাজিগুলি প্রথম আসমানে সুশোভিত করছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা গেল সমস্ত তারকাগুলি কোন আসমানে? তাহলে যেই তারকা সৃষ্টি হওয়ার পরে আলো দুনিয়াতে আসে নাই, সেই তারকাও যদি প্রথম আসমানে হয় তাহলে আসমান কই? সেটা তারকা আবিষ্কার করে মহা জ্ঞানী হয়ে গেছেন, বিজ্ঞানী হয়ে গেছেন, কিন্তু এখন হাজার হাজার কোটি কোটি অগণিত তারকার তো খবরই নেই রে ভাই, কোথায় আছে, কি অবস্থায় আছে। অনেক পাপিষ্ট জ্ঞানীর আগে বলতো যে আল্লাহ ছোট একটা জান্নাত দিবে, দুনিয়ার চেয়ে 10 গুণ জান্নাত পাইবে কই জায়গা। এখন জায়গা পাওয়া গেছে। দেখেন এক একটা তারকা দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বড়, আর এই সূর্যটাও দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা, ওই সূর্যের উপরে যে তারকা আছে তা ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। তার উপরে যে তারকা আছে সেইটা নিচের তারকার চেয়ে কোটি কোটি গুণ বড়। তুমি এত সহজেই মাওলাকে চিনা ফেলাবে মিয়া। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। একটু আইনস্টাইন সে কি বলছে, যাকে বিজ্ঞানীদের গুরু বলা হয়, সে কি বলছে? আমি জিন্দিগি ভর সমুদ্রের কিনারায় বসে সমুদ্রের ধুলা কণা নিয়ে খেলাধুলা করছি, কিন্তু সমুদ্রের মধ্যে পদার্পণ করতে পারি নাই, সমুদ্রের মধ্যে পদার্পণই করতে পারি নাই। অথচ সে হইল সমস্ত বিজ্ঞানীদের গুরু। তার যদি ভাষ্য এইটাই হয় তাহলে জ্ঞানের কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই, এর কোনো হিসাব নাই। অনেক গাধারা নিজের জ্ঞান দিয়ে আল্লাহর পরিচয় লাভ করতে চায়। গাধা, তোমার কি জ্ঞান আছে বলো? কি জ্ঞান আছে তোমাকে বলো? তুমি মোবাইল ফোন ব্যবহার করো না? কি করেন না? কি ফেরেশতারা বানাইছে, মানুষ বানাইছে? যদি বলি মোবাইলটা বানায়া দাও, তুমি কি বলবা? মাথায় ধরে না। কি বলবা তুমি? দেখেন যে মোবাইল ফোনটা সবাই ব্যবহার করি, সবাই বানাইছে মানুষ, অথচ মানুষের বানানো একটা মোবাইল ফোন তোমার মাথায় ধরে না, আর আল্লাহ পাকের গোটা মাখলুকাত তোমার মাথায় ধরবে। বোকা রামচৌধুরী, কত বোকা, কি পাগল, কি বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, কি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, কি বিশেষজ্ঞ, লাঞ্চ বিশেষজ্ঞ, কি বিশেষজ্ঞ, দাঁত বিশেষজ্ঞ। দেখেন মানুষের একটা শরীরের মধ্যে সর্বসেক্টরের একজন বিশেষজ্ঞ পাওয়া যায় না। কথা বুঝতে পারি? এই শরীরের মধ্যে সর্ব বিষয় বিশেষজ্ঞ, অথচ মানুষ বড় বড় বিশেষজ্ঞ। অথচ আমার শরীরের মধ্যে একজন বিশেষজ্ঞ নাই, হাড়ের একজন, লাংসের একজন, কিডনির আর একজন, বোরনের আর একজন, ব্রেনের আর একজন, স্কিনের আর একজন। তা তোমার এলেম কোথায়, জ্ঞান কোথায়?
তুমি সামান্য জ্ঞান দিয়ে অসীম জিনিসকে তুলনা করতে চাও নাকি? তোমার এত সহজ? কি ভাবতেছো তুমি? তুমি কি জানো, কি বুঝো তুমি? তোমার একমাত্র আত্মসমর্পণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, মত নেই। তোমার কাজ হলো আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে ঝুঁকা পড়া। মাওলা তুমি যা করো এর মধ্যে রাজি আছে। আমার নবী বলেন, এই গোটা দুনিয়া গোডাউন, এই গোটা গোডাউনকে সরিষা দিয়ে ভরিয়া দাও। সরিষা চিনেন? সরিষা ছোট না বড়? কত হাজার কোটি লক্ষ টন সরিষা ধরবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা কবুতরকে হুকুম করো, কবুতর একটা সরিষা খাওয়ার পরে আবার 500 বছর পরে চান্স, এর আগে চান্স নেই। কত বছর পরে? একটা খাবা আবার চান্স, আর একটা 500 বছর খাওয়ার পরে আর একটা চান্স, আবার 500 বছর পর আর এক চান্স। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এইভাবে 500 বছর পরে পরে 500 বছর পরে পরে সরিষা খেতে 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 একদিন গোটা দুনিয়ার গোডাউনের সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, প্রাধান্য দাও যা বাকি থাকবে তাকে, যা ধ্বংস হয়ে যাবে তার উপরে। আমরা কি করলাম বাবা? আমার জ্ঞানী বন্ধুরা, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আমার প্রশ্ন, 60 বছর 70 বছরের জিন্দিগির জন্য, 60 বছর 70 বছরের জিন্দিগির জন্য আমার সময় থেকে কত সময় ব্যয় করলাম, আর যেই জিন্দিগির শুরু আছে কোনোদিন শেষ নাই, সেই জিন্দিগির জন্য কত সময় ব্যয় করলাম। 60-70 বছরের জিন্দিগির জন্য আমার মেধা, আমার বুদ্ধি কত ব্যয় করলাম, আর যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই তার জন্য আমার মেধা কি পরিমাণে ব্যয় করলাম। 60-70-এর জিন্দিগির জন্য কত টেনশন ফিল করলাম। কিরে ভাই এত টেনশন কেন? তোমার চেহারা এরকম কেন? ভাই দুঃখ, ব্যবসার চিন্তায় আর ঘুমই আসে না, চাকরির চিন্তায় আর ঘুমই আসে না, কেসের চিন্তায়, শত্রুর চিন্তায়, অথচ একদিন একদিন মরবই, মরবই। কি কথা ঠিক না? ঘুম নাই, ঘুম খাওয়া নাই, শরীর শুকিয়ে গেছে, অথচ যেই জিন্দিগি শুরু আছে শেষ নাই। কত রাত্র ব্যয় করছো, কত রাত্র উজাগার করছো, কত দূর হাঁটছো, কি চিন্তা করছো, তোমার শরীরের কি নোকসান হয়েছে? শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, চোখের থেকে ঘুম দূর হয় নাই। আসলে বিশ্বাসই করি না, সমস্যা এখানে। কি কথা ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা ইট মাথায় দিয়ে ঘুমাইতে আছেন। শয়তান বলতেছে ঈসা দুনিয়াদার হয়ে গেছে। কি হয়ে গেছে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে ইটটা শয়তানের কাছে মেলা মাইরা বলতে আছেন, নে তোর দুনিয়া আমি ইটও ব্যবহার করব না, শুধু ব্যবহার করছে ইট মাথায় দিস, নে ব্যবহার করব না। যদি তারা তারিখ দুনিয়া হতে পারে, দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে, তাহলে তুমি আমি কেন নামাজ পড়ার ত্যাগ করতে পারবো না? তারা যদি মাওলাকে পাওয়ার জন্য ঘরের ত্যাগ করে, স্ত্রীর ত্যাগ করে, বন্ধুর ত্যাগ করে, ছেলের ত্যাগ করে, মেয়ের ত্যাগ করে, জীবনের ত্যাগ করে, অর্থের ত্যাগ করে, তুমি আমি মাওলার হুকুম পালন করার জন্য, একটু নামাজ পড়ার জন্য সময়ের ত্যাগ কেন করতে পারবো না? তুমি আমি রোজা রাখার জন্য একটু শরীরের মধ্যে কষ্ট কেন সহ্য করতে পারবো না? তুমি আমি আমার নবীর প্রেমে পড়িয়া মাথায় টুপি রাখতে গিয়া বন্ধুদের টিটকারি কেন সহ্য করতে পারবো না? তুমি আমি মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ি রাখতে গিয়া আমার ওই সমস্ত ফাসেক বন্ধুদের টিটকারি কেন সহ্য করতে পারবো না? ওই ফাসেক স্ত্রীর টিটকারি কেন সহ্য করতে পারবো না? তুমি আমি আমার মাওলার প্রেমে পড়িয়া কেন, আল্লাহ বাবারা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও,
হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ যুবক বাবারা, তুমি পারবা না? তোমার সে কত যুবক পারতেছে, তুমি পারবা না কেন? তুমি কিসে বড়? মেট্রিকে? তুমি কি দেখো না এই বনে বহু 7-8 বলে আমার মাওলার পাগল? তুমি দেখো না? তুমি তো মেট্রিকে ছুটছো, তোমার সে তো অল্প বয়সী আমার ছেলেরা মাওলার পাগল, তুমি পারবা না কেন? তুমি যুবক, তোমার চেয়ে অনেক জুয়ান লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বলে আমার চেহারা সুন্দর, তোমার চেয়ে কত সুন্দর চেহারাওয়ালা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বলে আমি ধনী, তোমার চেয়ে হাজারো ধনী, লক্ষ কোটি টাকার মালিক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বলে আমি গরিব, তোমার চেয়ে হাজার গুণ গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? যদি বলো আমি অসুস্থ, তোমার চেয়ে হাজার অসুস্থ মানুষ, সব সময় খেয়াল আমার মাওলা, তুমি কেন পারবা না? তুমি বলতে পারো আমি শাসক, আমি ক্ষমতাবান, শাসন করার কারণে আমি পারি না। তোমার চেয়ে হাজার গুণ বড় শাসকরা, বাদশা সেকান্দার জুলকারনাইন গোটা দুনিয়ার বাদশা ছিল, এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতো না। নবী সুলাইমান এত বড় বাদশা ছিল, জিন ইনসানের বাদশা ছিল, গোটা মাখলুকাতের বাদশা ছিল, কিন্তু এক সেকেন্ড তোমার মাওলাকে ভুলো না, তুমি কেন পারবা না? নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিল, আমার মাওলাকে ভুলে নাই। নবী আলাইহিস সালাম দু জাহানের বাদশা, শুধু দুনিয়ার বাদশা না, দু জাহানের বাদশা আমার নবী। আমার মাওলার পাগল এক মুহূর্ত মাওলাকে ভুলে নাই। ওমর ইবনে খাত্তাব দু জাহানের বাদশা, আমার মাওলাকে ভুলে নাই। তুমি কেন পারবা না? না, মাওলার কাছে কোনো জবাব বাবা চলবে না। আল্লাহ ও জুয়ান, তোমার সে কত জুয়ান আমার মাওলার ইবাদতের মধ্যে মগ্ন। এই কলেজের ছাত্র, তুমি কি দেখো না কলেজের ছাত্ররা কত পাগড়ি মাথায় দিয়ে ইউনিভার্সিটির মধ্যে যায়, কলেজে যায়, তোমার নজর কি একটা ছাত্র পড়ে নাই? স্কুলে যায় পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, তুমি কি একজনও দেখো নাই? আমার মা বোনেরা, তুমি কেন পর্দা করতে পারবা না? আমার কত হাজারো আমার মা বোনেরা কত হাজার কোটি টাকার মালিক, কত হাজার হাজার কোটি টাকার মালিকের বউ এত মাওলার পাগল, বরং তাদের জন্য স্বামীরা পর্যন্ত ইবাদত করতে বাধ্য, সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকে। কত মহিলারা চিঠি লেখিয়া জানায়, মেসেজ করে, হুজুর আমার স্বামীর জন্য দোয়া করুন, মাওলা যেন তাকে মাফ করিয়া দাও। আমাদের জানা মতে হাজারো মানুষ বলে, হুজুর আমার স্ত্রীর কারণে আল্লাহ আমাকে হেদায়েত দান করছে। কত রকম মহিলারা আছে। আমার মা বোনেরা, তোমার চেহারার চেয়ে কত সুন্দরী মেয়েরা সব সময় বোরখা পরে হাঁটে, তুমি কেন পারবা না? তোমার মধ্যে কেন মাওলার ভয় আসবে না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। খবরদার, হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, বড় লোকের দলেরা আজকে খালি পায়ে রাস্তায় হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আজকে ছোট্ট এক প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত গোলপ জ্বালাইলাম, জানালা কপটের মধ্যে কতই না নেট লাগাইলাম, কত মশারি টানাইলাম, ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হয়ে যায়, মাওলা তুমি মাফ করে দাও। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে
চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ বাবারে, তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, কোনো খেয়ালই তো নাই। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের 2 পাও জড়াই ধরে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। হুজুর আমার জন্য দোয়া করেন। খুব শক্তভাবে পাও ধরছে, খুব বেশি কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করো? কারণ হুজুর, আমি যখন বিকালবেলা গরুগুলি নিয়ে কবরের বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি দৌড় মারছে। আমি চিন্তা করলাম, গরুগুলি কেন দৌড় মারলো? হুজুর, আমি যখনই কবরের দিকে তাকাইলাম তখন থেকে কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। মাপ নাই করে, ওই আযাব তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, কোথায় রওনা করছো জ্ঞানী বাবারা? কেন খেয়াল করো না? আজকে রাত্রে অন্ধকার রাত্রের মধ্যে রাস্তায় একা একা হাঁটতে ভয় লাগে, বাগান জঙ্গলের মধ্যে একা ঢুকতে ভয় লাগে, অনেক সময় একা বাড়িতে একা থাকতে ভয় লাগে। আর কিভাবে একা একা জঙ্গলের মধ্যে কবরের মধ্যে থাকবো? তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যুবকদের কাছ থেকে রওনা করলেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। আমার নবী বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো, এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত হইয়া গেছো। যুবক, জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে জানো নাকি? কবর প্রতিদিন ডাক দিয়া বলে, গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, গোটা দুনিয়ার মানুষ আমি একাকির ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকার যে 70 অন্ধকারের ঘর, খবরদার বাতির ব্যবস্থা না করে কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই, 2টা নাই, 99টা সাপ জমা হইয়া যাইবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে একটু বাতাস দিত, ওই সাপের শ্বাসের বিষে গোটা দুনিয়ার গাছপালা তোলাটা সব মরিয়া সাপ হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারতো না। বাবারে, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহু আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হিসাব নিকাশ গ্রহণ করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, আল ইয়াওমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। নবী, আপনি দেখবেন সমস্ত মানুষগুলি নতজানু অবস্থায় আছে, হুঁশ নাই। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি নতজানু অবস্থায় আছে। সমস্ত মানুষের আমল নামা নিয়ে ডাকা হবে, এই সবার আমল নামা নিয়ে আমার কাছে আসো। আল ইয়াওমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে দিন ওই দিন যে যত নামাজ পড়ছো সমস্ত নামাজের প্রতিদান আজকে দেওয়া হবে। যে যত নামাজ কাজা করছো সমস্ত নামাজের কাজার শাস্তিও ভোগ করতে হবে। আল ইয়াওমা তুজাউনা মা কুনতুম তা'মালুন।
যে যত রোজা রাখছো সমস্ত রোজার প্রতিদান আজকে পেয়ে যাবা। আর যে যত রোজা কাজা করছো সমস্ত রোজার শাস্তি আজকে ভোগ করতে হবে। যে যত জিকির করছো সমস্ত জিকিরের প্রতিদান পাবা। যে যত মিথ্যা বলছো, হাবি যাবি গিবা শিকায়ত করছো, সমস্ত গিবা শিকায়তের শাস্তি আজকে ভোগ করতে হবে। যে যত নেকের আমল করছো সমস্ত নেকের প্রতিদান আজকে পাবা। আর যে যত গুনার কাজ করছো সমস্ত গুনার শাস্তি আজ ভোগ করতে হবে। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে, নেকের পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নাম কত মারাত্মক জাহান্নাম! আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামকে জ্বালাইতে থাকো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো, তাও দিতে থাকো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা আবুয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে ফেরেশতারে, যেই নাফরমানকে আমি এত নিয়ামত খাওয়াইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা বেঁকা হইয়া গেছে, খা বান্দা আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তি করছে, খা বান্দা আমি খোদার জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না, আগুনকে আমারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে তাও দিতে দিতে হাত্তা আমার রথ, জাহান্নামের আগুন একেবারে রক্তের মতো লাল হইয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আবার শুরু করছে, আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা যেই নাফরমানকে এত নিয়ামত আমি খাওয়াইছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত হিসাব নিকাশ করিয়া শেষ করতে পারবে না। যারা আমার এত নিয়ামত খাইয়া লইয়া আমার হুকুম মানে নাই, ও দেখেই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে তাও দিতে দিতে হাত্তা আসওয়াদাত কা মুসলিমাতি সাউদা, আগুন একেবারে আমাবস্যার মতো কালো অন্ধকার। আল্লাহ, এখন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে, মাওলা রে, আমার এক অংশ আর এক অংশকে খাইয়া ভালাইতে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। বাবারে, আজকে দুনিয়ার গুণ হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারকার হয়ে যাবে। বাবা, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আ যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। বাবা, কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি খোদার কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত না, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন এই বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো।
বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবে না। বাবারে, আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কতক আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, দাড়ি কাটার মজা পাইয়া, সুদে ঘুষে জেনায় বেপরদায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া আবার অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবার। বেনমাজির দলেরা, তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে? এ দাড়ি কামান্না বাবারা, তোমরা কি দেখো নাই কত দাড়ি কামান্না বাবারা দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে? এ মদখোর, তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিয়েছে? এ গুনাহগার, তুমি কি দেখো না কত গুনাহগার গুনার থেকে তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বাবারে, তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবে, এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা রে, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার অপরাধীরা তোমার সামনে হাজির হয়ে গেছে। মাওলা, আমরা যতই গুনাহ করি না, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দা এখানে কেন আসছে? আল্লাহ,
আল্লাহ কি পাওয়ার জন্য আমরা আসছি? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ জিনার মধ্যে পতিত হইয়া গেছে, কেউ মদ গাঁজা পান করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। মাওলানা আমাদের জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আনো মাওলা রে। সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেহা খাইয়া দাও, তারাইয়া দাও। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধুদের যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.